শিব মন্দির সংলগ্ন ময়দানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বানে মিলিত হয়েছে ঐক্যবদ্ধভাবে। আমাদের জেলা সভাপতি সুজিত বাবু আছেন, যুব সভাপতি ভাই প্রসেনজিৎ, আমাদের দীপ্তিদি আছেন, বিমলদা আছেন, সুফিয়ানদা সহ, তাহেরদা সহ সমস্ত নেতৃত্বরা। নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সুনীল বাবু সঞ্চালনা করছেন। সমস্ত নেতৃত্ব, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের সৈনিক বন্ধু, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আজকে বাংলার মামাটি মানুষের সরকারে 15 বছর পূর্ণ হওয়ার পর এই বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আপনাদের আশীর্বাদ দিয়ে ক্ষমতায় আসার পরে একের পর এক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে কিভাবে ভারত সেরা করেছে, বাংলাকে কিভাবে বিশ্ব সেরা করেছে, সেই উন্নয়নের প্রচারে আজকে উন্নয়নের যাত্রা টাবলো আজকে উদ্বোধন হবে। এবং এই টাবলো সারা নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, নন্দীগ্রাম বিধানসভা প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি বুথে বুথে ঘুরে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছর কি উন্নয়ন করেছে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তার কারণ মানুষ তো অতীতটাকে মনে রাখতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন বাংলার 10.5 কোটি মানুষকে বাদ দিয়ে নয়, প্রত্যেকটা পরিবারে পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো সরকারি উন্নয়ন, কখনো স্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে, কখনো শিক্ষা পরিকাঠামো ব্যবস্থার মধ্য দিয়ে, স্বাস্থ্য পরিকাঠামোগত ব্যবস্থার মধ্য দিয়ে একটার পর একটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন করার জন্য বদ্ধপরিকর, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মানুষের সার্বিক উন্নয়ন করছেন, পথশ্রী 20,030 কিলোমিটার রাস্তা যখন সারা বাংলা জুড়ে নতুন করে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে টেন্ডার প্রসেসিং করেছেন, তখন নন্দীগ্রামের লোডশেডিং বিধায়ক কি বলছেন? নন্দীগ্রামের লোডশেডিং বিধায়ক বলছেন রাস্তার কন্ট্রাক্টর যারা আছেন টেন্ডার কেউ ধরবেন না, টাকা আমি দিব না। এমন ভাবে বলছেন উনি যেন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। 7 মণ তেল কোনোদিন পুড়বে না, রাধাও কোনোদিন নাচবে না, আর শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী কোনোদিন হওয়া হবে না। আপনি উন্নয়নের কথা বলবেন না উন্নয়নের বিরোধিতা করবেন? 100 দিনের কাজের টাকা বন্ধ করেছিলেন, আটকাতে পেরেছেন তৃণমূল কংগ্রেসকে। আবাস যোজনার টাকা বন্ধ করেছেন, আটকাতে পেরেছেন তৃণমূল কংগ্রেসকে। সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজন করেছিলেন, আটকাতে পেরেছেন তৃণমূল কংগ্রেসকে। মিড ডে মিলের টাকা বন্ধ করেছেন কেন্দ্র সরকার, অসাংবিধানিক ভাবে বন্ধ করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আটকাতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছে, সাথে পেছনে পেছনে এগিয়ে চলেছে বাংলার 10.5 কোটি জনগণ। তাই তো 2021-এ আপনারাই স্লোগান তুলেছিলেন আপকি বার 200 পার। আর যেদিনকে 2রা জুন, সেদিনকে 2রা মে নির্বাচনের ফল প্রকাশ হলো। আপকি বার 200 বার তো দূরস্থ, আপকি বার 200 में हार, আপকি বার 200 में हार, আপকি বার 200 में हार। 200 আসনে পরাস্ত হলেন ভারতীয় জনতা পার্টি। বিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, সারা বাংলা জুড়ে পঞ্চায়েতে তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উড্ডীন হলো। আবার লোকসভার নির্বাচন হলো, সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি 19-এর আসন, অনেক আসনটা ধরে রাখতে পারলো না, তাদের 6খানা আসন কমে গেল। তার মানে বাংলা আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে। আর 2026-এ চিন্তার কোনো কারণ নেই, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুভেন্দু বাবু, আপনি আগে দেখুন, মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, আপনার বিরোধী দলনেতার সেই পদটা আগলে রাখতে পারবেন কিনা? বিরোধী দলনেতার আসন সংখ্যা আপনি সন্দেহ করতে পারবেন না। তার নিচে এই 26-এ ভারতীয় জনতা পার্টিকে নামিয়ে দেবে বাংলার মানুষ। মেদিনীপুর জেলার মানুষ, এই মেদিনীপুর জেলা স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি। এরা কোনো ভুইফোড় নেতাদেরকে, এটা কোনো সাম্প্রদায়িক শক্তিকে বিশ্বাস করে না, ভরসা করে না। আর কয়েকটা দিন পরে তার উপযুক্ত প্রমাণ এই মেদিনীপুর জেলার মানুষ দেবে, শুধু একটু সময়ের অপেক্ষা করুন। উন্নয়ন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, গ্রামে গ্রামে ঘরে ঘরে। নন্দীগ্রাম বিধানসভায় অনেকগুলো রাস্তা নতুন করে হবে, উদ্বোধন হবে। আমাদের সহকারী সভাধিপতি সুহাসিনী আছেন, শামসুল সাহেব আছেন, সমস্ত নেতৃত্বকে নিয়ে সেই রাস্তাগুলোর উদ্বোধনে আপনারা অংশগ্রহণ করবেন। তার মানুষের চোখে আঙুল রেখে বুঝিয়ে দিতে হবে এখানে ভারতীয় জনতা পার্টি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারি উন্নয়ন করছে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, নমস্কার।